84 লক্ষ যোনি ভ্রমণের পরে এই মানব জনম দুর্লভ জনম প্রাপ্ত করেছে আমরা। এই মানব জনম দুর্লভ জনম কেন? কারণ বাকি সমস্ত জীব যারা আছে তারা কিন্তু কেউ কৃষ্ণ নাম মুখে উচ্চারণ করতে পারে না, হয়তো শুনতে পারে কিন্তু কৃষ্ণ নাম মুখে উচ্চারণ করতে পারে না। কিন্তু বিষয় হচ্ছে যে মৃত্যু আমার হাতে নেই, জন্ম আমার হাতে নেই, একমাত্র স্বয়ং শ্রীহরির হাতে রয়েছে সবকিছু। কারণ সে একমাত্র জানে যে কার কখন অভিনয় শেষ হচ্ছে, কার পালা এখন শেষ হবে, তাকে নিয়ে চলে আসবে। এই হচ্ছে ব্যাপার। এই সংসার হচ্ছে রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চের মধ্যে আমরা যতক্ষণ অভিনয় করছি ততক্ষণ জীবিত, আর যখন এই অভিনয় থেকে চলে যাচ্ছে তখন এই খোলস মানে ড্রেসটা পরে থাকবে, আমি আমার সত্যিকারের যেটা আত্মাটাকে নিয়ে চলে যাব। তাই এই আত্মাটাকে ভগবান থেকে আমি বিচ্যুত হয়ে গেছি। আমি যদি ভগবানের সঙ্গে থাকতে পারতাম তাহলে আমার মানব কুলে জন্ম হতো না। আমি কিন্তু ভগবানের থেকে চ্যুত। ভগবানের সঙ্গে থাকলে তো আমি সেই বৈকুণ্ঠ ধামে থাকতাম, আমি কিন্তু এই পৃথিবীতে আসতাম না। তাই এই চ্যুত হয়ে তার সঙ্গে আবার যুক্ত হওয়ার জন্যই কিন্তু এই রাস্তার অবলম্বন। কোন রাস্তা? এই মানব জন্ম। তাই এই মানব জন্মে এসে ভগবানকে আবার ফিরে পাওয়ার জন্য বা তার সেই ধামে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? এই শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। শ্রীকৃষ্ণ মানে কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে যা আকর্ষণ, যা প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে, সবাইকে